কি অপরূপ দৃশ্য। তোমরা যারা চিল্কাতে ঘুরতে আসছো এটা কিন্তু মিস করো না তোমরা ভুল করেও। পাহাড়টা দেখা যাচ্ছে, ওফ কি অপরূপ সুন্দর লাগছে। মানে ক্যামেরাতে কত বুঝতে পারছি আমি ঠিক জানি না। আর সূর্যটা ঠিক ওখানে আছে। অপরূপ সুন্দর লাগছে, অপরূপ সুন্দর। এই দেখো রাস্তাটা দেখো, এখানে কিন্তু তোমরা কখনো, তবে উইথ পিলিয়ন একটু টাফ হতে পারে। উইথ পিলিয়ন তোমরা ইটস কল ছাপড়ি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে আমরা যেতে চলেছি সালিয়া ড্যাম। এটা হচ্ছে কি ওড়িশার খুর্দা জেলাতে অবস্থিত। আর এটি সাধারণত কৃষি জমির জন্য এই ড্যামটি তৈরি করা হয়েছিল, যাতে কৃষি জমিতে গরমকালে যখন জল না থাকে তখন এই সালিয়া ড্যাম থেকে কিন্তু জল সরবরাহ করা হয়। চলো দেখা যাক সালিয়া ড্যামটা। আজকে আমরা দুই বন্ধু মিলে যাচ্ছি। তো উনি আমার বাইকে করে প্রথমবার যাচ্ছে। ওহো, এই বাসের পিছনে চলে এলাম, যা ধুলো খেতে হবে না আবার। কিন্তু পদ্ম পুকুর, এটা পদ্ম ফুল ফুটে আছে না? এই পদ্ম ফুলের কিন্তু এই গোড়ায় কিন্তু প্রচুর সাপ থাকে, শুনেছো তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা, কেমন লাগছে তোমাদেরকে আমাকে কমেন্ট বক্সে জানিও। আর আমার প্রথম মোটো ব্লগ এটা, প্রথমবার মোটো ব্লগ করছি। ওড়িশার মধ্যে এই রাস্তাগুলো কিন্তু, গ্রামের রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর। এই যে জলটা দেখতে পাচ্ছ, এই জলটা কিন্তু সালিয়া ড্যামেরই জল। সালিয়া ড্যাম থেকেই আসতে গেলে এই বাসটার পেছনে চলে এসেছি আমরা। বাসটা যদি একটু যে আগে চলে যেতাম তাহলে কিন্তু খুবই ভালো হতো, কারণ ধুলোটা খেতে হতো না। প্রচুর ধুলো খাচ্ছি আমরা। তোমরা ক্যামেরাতে কত ভালো বুঝতে পারছো জানি না, সত্যি কিন্তু প্রচুর ধুলো খাচ্ছি। পুরো ধুলো ধুলো হয়ে আছে রাস্তাটা। আর শীতকালে দেখো, আমাদের যেরকম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে গ্রামে যারা থাকে তারা এই ব্যাপারটা জেনে থাকবে, এই সময় কিন্তু ধান কাটা হয়। তো এখানেও সেই প্রচলনটা আছে, দেখো গ্রামের মধ্যে একদম ধান কাটা হচ্ছে, ধান ঝাড়া হয়েছে বোধহয় ওখানে। হ্যাঁ, এই রুটে বাসে চলে। আর দেখতে পাচ্ছ বন্ধু, রাস্তাটা কিন্তু প্রচুর খারাপ, অসুবিধা নেই। হ্যাঁ, রাস্তাটা প্রচুর খারাপ, কিন্তু আমার কাছে এক্সপালস আছে, তোমরা সবাই জানো এটা কিন্তু অফ রোডিং বাইক। তো আমার কোনো তেমন কিছু প্রবলেম হচ্ছে না। আর পিলিয়ন জানি না, পরে আমাকে রিভিউ নেব ওনার কাছ থেকে, যে ওনার কেমন লাগছে বসে এক্সপালসে। আর আমি কিন্তু প্রচুর আস্তে আস্তেই যাচ্ছি, এই না যে প্রচুর তাড়াতাড়ি চালাচ্ছি হচ্ছে ওরকম কিছু না, একদম ধীরে সুস্থে গাড়িটা চালাচ্ছি। এই যে খারাপ করে আওয়াজ হলো, এটা কিন্তু ডবল স্ট্যান্ডের জন্য। ডবল স্ট্যান্ড হচ্ছে কি, আমি আফটার মার্কেট লাগিয়েছি এক্সপালসে। যেমন খুবই সুবিধা, যেমন হচ্ছে কি যে গাড়ির ইঞ্জিন অয়েল চেঞ্জ বা কোনো কিছু গাড়ির চেন ক্লিন করার সময় এটা কিন্তু খুব কাজে লাগে। কিন্তু যখন পিলিয়ন বসাই, ওহো রাস্তাটা দেখো, পুরো একদম ছোট ছোট পাথর দিয়ে একদম ভর্তি। যদি একবার স্লিপ হয়ে পড়ি না, গেলাম, আর দেখতে হবে না।
তো যদি হ্যাঁ ডবল স্ট্যান্ডের ব্যাপারে যেটা বলছিলাম, ডবল স্ট্যান্ড গাড়ির কিন্তু খুবই মানে সুবিধা, খুবই ওর মানে বেনিফিট আছে। আর লোকসান বলতে গেলে একটাই, সেটা হচ্ছে কি যখন পিলিয়ন নিয়ে যখন বা কোনো কিছু লোড নিয়ে পেছনে যখন তুমি রাইড করবে, তখন কিন্তু কোনো ছোটো ছোটো বাম্পার আসলে কিন্তু ওই ডবল স্ট্যান্ডটা কিন্তু লাগে। হ্যাঁ, এটা একটা কিন্তু মানে নেগেটিভ ওর একটা ইয়ে আছে, কনস আছে। এই দেখো ছোটো ছোটো বাম্পার, আর বাচ্চারা সবাই দেখো এদিকে তাকিয়ে আছে। এটা সাধারণত একটা উইকেন্ড ট্রিপ বলতে পারো, যেটা আমি আমার বন্ধুকে নিয়ে এখন যাচ্ছি। এবং আমার বন্ধু কিন্তু সেই মাউন্টেন কোর্স করে এসছে, ঠিক আছে। ওরও কিন্তু ঘোরার খুব শখ, ট্রেকিং করার কিন্তু খুব শখ ওর। ও ট্রেকিংয়ের কোর্স ফোর্স সব কিছু করেছে। ওর কাছ থেকে আমি অনেক কিছু আমার শিখবো, এখন অনেক কিছু বাকি আছে শেখার। আর এই দেখো রাস্তাটা দেখো, এখানে কিন্তু তোমরা কখনো এইসব রাস্তা কিন্তু কখনো ভুল করে ব্রেক মেরো না তোমরা। ব্রেক মারলে কিন্তু ওই চাকাটা কিন্তু স্কিড করে যায়। তোমরা যারা যারা চিল্কাতে ঘুরতে আসছো, চিল্কার হ্রদ দেখতে আসছো, তারা কিন্তু অবশ্যই এই সালিয়া ড্যামটা ঘুরে যেতে পারো। এই জলগুলো দেখতে পাচ্ছ, এই জলগুলো কিন্তু পুরো সালিয়া ড্যামেরই জল। হ্যাঁ, এই সালিয়া ড্যাম থেকে গ্রীষ্মকালে খুর্দা খুর্দা এবং আশেপাশে যে অঞ্চল আছে, সব জায়গায় কিন্তু জল কিন্তু এখান থেকে সাপ্লাই হয় কৃষি জমির জন্য। দেখলে কিরকম লাগলো ওটা। এই কিন্তু ডবল স্ট্যান্ডটা লাগিয়ে কিন্তু খুব বেনিফিট হয়েছে, কিন্তু যখন পিলিয়ন নিয়ে যখন রাইড করব, তখন কিন্তু ওই লাগছে কিন্তু ওই জায়গাটায়। আর আমি এক্সপালস কিনেছি 6 মাস হয়েছে। এই বাইকটা কেনা মানে 210 বাইকটা আমি কিনে নিই, তার কারণ হচ্ছে কি, এই বাইকটা হচ্ছে কি 200 সিসির, আর ওই বাইকটা হচ্ছে কি 210 কিন্তু ফারাক খুব, চেঞ্জেস বলতে গেলে খুব বেশি চেঞ্জেস মানে তুমি দেখতে পাবে না ওই বাইকটাতে। এবার লিকুইড কুল করে দিয়েছে, মানে ইঞ্জিনটা ঠান্ডা থাকবে, আর একটু পাওয়ার বেশি করে দিয়েছে। কিন্তু ওই বাইকটাতে তুমি কিনতে গেলে এই বাইকটা থেকে কমসে কম 40,000 টাকা তোমাকে এক্সট্রা দিতে হবে, শুধুমাত্র 10 সিসি, একই কোম্পানির বাইক। 10 সিসির বাইক মানে নেবার জন্য জাস্ট ছোটো মোটো কিছু আপডেটের জন্য তোমাদের কিন্তু প্রায় 40,000 টাকা কিন্তু তোমাদেরকে বেশি দিতে হবে। সেটা কিন্তু একটা মিডিল ক্লাস ফ্যামিলির অনেকটাই বেশি। আর লিটারেলি বলছি, এই বাইকটা চালিয়ে কিন্তু প্রচুর মজা, প্রচুর মজা। যদি তুমি যে অফরোডিং করো এই বাইকটা নিয়ে, জাস্ট তোমাদের বলছি মানে মজাই এসে যাবে, সিরিয়াসলি। মানে খারাপ রাস্তার যে, মানে বলতে পারো খারাপ রাস্তার কাছে কিছু নয়, খারাপ রাস্তার রাজা এটা। তবে উইথ পিলিয়ন একটু টাফ হতে পারে, উইথ পিলিয়ন তোমরা অফরোডিং করতে যেও না, এটা বোকামি হয়ে যাবে। যদি তোমরা সিঙ্গেল অফরোডিং করতে চাও, তাহলে কিন্তু তোমরা সিঙ্গেল যেও, সিঙ্গেল রাইড করো এবং সিঙ্গেল অফরোডিং করো, মজা এসে যাবে। কি লাগছে ভাই এই গ্রামের মধ্যে, এত সুন্দর একটা ছাওয়া, গাছের ছাওয়া, আর এরকম এরকম একটা রাস্তা, যেটা এই বাইকটার জন্য একদম উপযুক্ত। যে পিলিয়ন বসে আছে ওনার কিন্তু হয়তো একটু অসুবিধা হচ্ছে, আমরা কিন্তু এর কাছ থেকে রিভিউ নেবো পরে, যখন ওখানে পৌঁছে যাব, তখন দাদার কাছ থেকে রিভিউ নেবো যে ওনার কেমন লাগছে। দাদা অতটা কমফোর্টেবল না, না?
খুবই খারাপ রাস্তাটা। তো বন্ধুরা, কেমন লাগছে এমন একটা গ্রামের রাস্তা দিয়ে যেতে? তোমরা কমেন্ট বক্সে জানাও। তোমরা ফিল করো যে তোমরা আমার বাইকের পেছনে বসে আছো। এটা আমার ফার্স্ট মোটো ব্লগ। যদি কিছু ভুল হয়ে থাকে বন্ধুরা ক্ষমা করে দিও। আর চেষ্টা করছি। আর এই বাইকটা ঘোড়া, আমার ঘোড়া, প্রিয় ঘোড়া, চুমু ভাই, কি বাইক! ইটস কল ছাপড়ি। স্লো স্লো যাও বন্ধুরা, অসুবিধা নেই। এরকম ছাপড়িদের মতো গাড়ি চালিও না, কারণ তোমার জীবনটা অনেক মূল্যবান। তুমি যদি ঠিকঠাকভাবে থাকো, সুস্থ থাকো, তাহলে কিন্তু তোমরা কিন্তু অনেক রাইড করতে পারবে। আর যদি এরকম ছাপড়িতে মধ্যে চালাও, আর ভুল করে যদি কখনো কিছু হয়ে যায়, তো বুঝে নাও কি বলতে চাইছি। অবস্থা কিন্তু তোমার সাথে সাথে তোমার ফ্যামিলির অবস্থা কিন্তু খারাপ হতে চলে যাবে। প্রকৃতিটা সত্যি বলছি অপরূপ সুন্দর এখানে। প্রাকৃতিক সৌন্দর্য একদম মানে মনে হচ্ছে যেন পুরো ঢলে ঢলে পড়ছে এখানে। এই দেখো, পুরো গ্রামে যেইভাবে আমাদের ওখানে ধান কাটার সময় হয়, এই সময় এখানে কিন্তু ধান কাটা হয়েছে। এটা কিন্তু শুধুমাত্র ওরা গ্রামেই দেখতে পাবে, এমন গ্রামে। শহরে গেলে কিন্তু পাবে না দেখতে। সত্যি কথা বলছি, এই যে বাইক নিয়ে এইভাবে যে গ্রামের যে রাস্তাগুলো যে চালাতে যা মজা লাগছে না, সিরিয়াসলি বলছি। তোমরা কিন্তু এই রাস্তাতে যদি আসো, ছোট ছোট বাম্পার কিন্তু প্রচুর পাবে। দেখতে পাচ্ছ ধানের গাদাগুলো এমনিভাবে রেখেছে কেন রাস্তার মধ্যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা মনে হচ্ছে ওনাদের না? হুম। আর বন্ধুরা দেখো, পাশে একটা কত সুন্দর পাহাড়, পুরো পাহাড়ের সারি কিন্তু। রাস্তা কিন্তু প্রচুর খারাপ। শুধুমাত্র আমার এই ঘোড়াটা আছে বলে ওর কাছে কোনো ব্যাপার নয়।
আমার দেখতেই পাচ্ছ আমার গাড়িটা 2937 কিলোমিটার মাত্র চলেছে। আর এরই মধ্যে কিন্তু বাইকটার মধ্যে একটা দুটো কিন্তু ফল্ট দেখা গিয়েছে। ওফ, রাস্তাটা দেখো বন্ধুরা, অসাধারণ একটা রাস্তা। দেখুন গাছ দিয়ে পুরো কিন্তু রাস্তাটার মধ্যে মোড়া। সালেডামের এই রাস্তাটা শুধুমাত্র দারুণ বানিয়েছে, সিরিয়াসলি বলছি। জাস্ট গাড়িটা চালিয়ে মজা এসে যাচ্ছে। পুরো ফাঁকা এরকম রাস্তার জঙ্গলের পুরো একদম গাছ দিয়ে কিন্তু গাছগাছালি দিয়ে কিন্তু একদম ঘেরা। তোমাদের কেমন লাগছে বন্ধুরা কমেন্ট বক্সে জানিও। ফাঁকা আছে বলে কিন্তু আমরা এইভাবে চালাচ্ছি, তোমরা কিন্তু আমার এটা রেকমেন্ড নয়, এইভাবে কিন্তু তোমরা কখনো চালিও না। ওই বালুগাঁও বলে যে জায়গাটা বললাম না, ওখান থেকে কিন্তু তোমরা করে নিতে পারো, অটো বুক করে নেবে যে সালিয়া ড্যাম যাওয়ার জন্য। ওখান থেকে অটো বুক করে নিলে তোমরা কিন্তু আসতে পারবে বালুগাঁও স্টেশন থেকে, বা বালুগাঁও ওখানে ওই সিটিটার মধ্যেই কিন্তু প্রচুর অটো থাকে। যারা চিল্কা ভ্রমণ করার জন্য আসছো তারা ওই চিল্কাতে আসবে, এবং চিল্কা জায়গা ভ্রমণ করতে হলে কিন্তু তোমরা আসতে পারো।
প্রচুর মানে দেখো পিকনিক করতে এসছে কিন্তু এই মহেন্দ্র বোলেরো করে সব প্রচুর লোক কিন্তু এখানে পিকনিক করতে আসে এই শীতকালে। এই দেখো এই সাইডে আমি চলে এসেছি। তো বন্ধুরা সালিয়া ড্যাম কিছুটা এমন দেখায়, পুরো ঘুরিয়ে নিই যদি এরমভাবে আমি 360 ডিগ্রি, দেখো কেমন লাগছে তোমাদের। পাহাড়টা দেখো বাস, সালিয়া ড্যাম ঘোরার জন্য পাহাড়ের কোলে আমরা একটা ড্যাম। মেন যে গেট আছে এইটা, জলটাকে মানে যেখানে বেঁধে থ্যাংক ইউ।